আর বাঁকুড়ায় তুঙ্গে আবাস তৎপরতা, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। আর তারপর সলদা গ্রাম পঞ্চায়েত, ছবি দেখাবো। উপভোক্তাদের হাতে বাড়ির প্ল্যান পঞ্চায়েতের, আবাস উপভোক্তাদের নিয়ে বৈঠক সলদায়। প্রথম কিস্তির টাকায় বাড়ি শুরুর পরামর্শ, বাড়ির কাজ শুরু না করলে মিলবে না দ্বিতীয় কিস্তি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, যার পরই তৎপরতা, আগে শুনেনি। গরিব লোকেরা যে বাড়ি নিচ্ছে, সেই বাড়িগুলো যাতে পঞ্চায়েতকে আমি বলছি ঠিক মতো হয়, ডিএমদের বলছি, বিডিওদের বলছি, সার্ভে করুন। আপনারাই তো সার্ভে করেছেন। আপনারা সার্ভে করার পরে যদি কোথাও কোনো ভুল বেরোয়, সেই ভুলটা কিন্তু যে জেলা বা বিডিও বা আইসি এই সার্ভেতে ছিল বা ডিপার্টমেন্ট, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, এটা মাথায় রাখবেন। বাঁকুড়ায় তুঙ্গে আবাস তৎপরতা, ছবি আপনাদেরকে দেখালাম। আর এই যে তৎপরতা আজ সকাল থেকে কিভাবে ধরা পড়েছে জানাবেন আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, একদমই দেখো, জয়পুর ব্লকের যে সলদা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে উপপ্রধান তিনি জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর এই বার্তার পরই তাদের পঞ্চায়েতের নির্দেশ আসে বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই রাতারাতি তারা যে বাড়ির যে আবাসের স্কেচ অর্থাৎ যে ম্যাপ, সেই ম্যাপ তাদের দিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর একটি শুভেচ্ছা বার্তা দিয়ে দেওয়া হয় এবং রাতারাতি যে 546 জনা সলদা গ্রাম পঞ্চায়েতের আবাস উপভোক্তা রয়েছে তাদেরকে ডাকা হয় এবং তাদের হাতে সেই বাড়ি তৈরির ম্যাপ দিয়ে দেওয়া হয়। পাশাপাশি তাদেরকে বলা হয় যে অতি দ্রুততার সাথে তাদের যে প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছে সেই টাকা দিয়ে আবাস তৈরি করতে হবে এবং সেই বাড়ি তৈরি না করলে দ্বিতীয় কিস্তির টাকা তাদের ঢুকবে না। যে কারণে প্রত্যেককে একেবারে কড়াভাবে জানিয়ে দেওয়া হয় যাতে তারা দ্রুততার সাথে এই আবাসের বাড়ি তৈরি করতে শুরু করে। পাশাপাশি পঞ্চায়েত থেকে জানানো হচ্ছে প্রতিনিয়ত তাদের মনিটরিং করা হবে, অর্থাৎ বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে যে সমস্ত অফিসাররা রয়েছে তারা খতিয়ে দেখবে, তারা বাড়ি বাড়ি যাবে। যে কারণেই তাদের রাতারাতি একেবারে পঞ্চায়েতে ডেকে নেওয়া এবং ডেকে বাড়ি তৈরির যে ম্যাপ, সেই ম্যাপ হাতে ধরিয়ে দেওয়া। সবে মিলিয়ে বলা চলে যে মুখ্যমন্ত্রীর যে হুঁশিয়ারি অর্থাৎ কড়া বার্তা, সেই বার্তার পরে একেবারে জেলা প্রশাসন, বাঁকুড়া জেলা প্রশাসন তৎপর এবং সমস্ত, শুধু সলদা গ্রাম পঞ্চায়েত নয়, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকেই কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা পেয়েছে সেই টাকা দিয়ে যাতে অতি দ্রুততার সাথে ঘর করে, যারা এখনো শুরু করেনি তারা যাতে শুরু করে দেয় এবং সেই বিষয়টা যাতে মনিটরিং করা হয়। তেমন কাজ ছবি দেখালাম আপনাদের সলদা গ্রাম পঞ্চায়েতে। আবাস যোজনার যে টাকা দেওয়া হয়েছে সেই টাকার মিটিং এর জন্য আজ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে ডেকেছে এবং সেখানে একটা পারমিশনের সার্টিফিকেট দিলেন, প্ল্যানটা কিভাবে হবে সেই সার্টিফিকেট দিলেন। 1,20,000 টাকা অনুমোদন হয়েছে। সেই অনুমোদনে ঘর, ঢালাই ঘর হবে না, অ্যাজবেস্টার দিয়ে ঘর করতে বললো। অর্ধেকটা ঘর করে আপনাকে খবর দিতে বলেছে, সেটা আবার পঞ্চায়েত থেকে গিয়ে ছবি ছাপা করে দিয়েছে তারা আবার টাকাটা অনুমোদন করবে। হ্যাঁ, তাড়াতাড়ি খুব ঘর করতে বলেছে। মাল মশলা যদি খারাপ থাকে সেটা পঞ্চায়েতকে জানাতে বলেছে, পঞ্চায়েত সেগুলো দেখবে বা দাম বেশি নিলে। আমাদের সলদা গ্রাম পঞ্চায়েত জয়পুর ব্লকের আন্ডারে 546 জন প্রথম কিস্তির টাকা মানে 60,000 টাকা পেয়ে গেছেন। তাদেরকে আমরা প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে আমরা ডেকে এবং অনুমোদন পত্র সহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি, হাতে আমরা দিয়ে দিলাম এবং আমরা একটা প্ল্যান দিয়েছি যাতে সেই প্ল্যান অনুযায়ী বাড়ি তৈরি করেন এবং বাড়ি কমপ্লিট করতে হবে খুব তাড়াতাড়ি। এবং সেই সমস্ত আলোচনা করে ওনাদেরকে ডেকে আমরা আজকে সলদা গ্রাম পঞ্চায়েতে ডেকেছিলাম।